নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। আজকের সংবাদ শিরোনাম: চোর সন্দেহে স্কুল পড়ুয়াকে গণপিটুনি, বোমাবাজিতে রণক্ষেত্র শামশেরগঞ্জ। আবাসের তালিকায় নাম না থাকার আগে প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীকে খুন করলেন ভাই। জোর চাঞ্চল্য পড়িয়েছে উলুবেড়িয়ায়। বিরাট সংবাদ, বাড়ল মিড ডে মিলের বরাদ্দ টাকা। বিস্তারিত জানতে খবরে নজর রাখুন। আবারও শিরোনামে সন্দেশখালী। পুকুর থেকে উদ্ধার হাত পায়ে দড়ি বাঁধা তরুণীর দেহ, চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইভিএম কারচুপির অভিযোগ তুলে শপথ বয়কট মহারাষ্ট্রের বিরোধী জোটের বিধায়কদের। রাজ্য জুড়ে শীতের আমেজ, পুরুলিয়ায় পারদ নামল 9 ডিগ্রিতে, উত্তরবঙ্গে তুষারপাতের সম্ভাবনা। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। চোর সন্দেহে এক স্কুল পড়ুয়াকে মারধর, কাঠগড়ায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে শামশেরগঞ্জ থানার শুলিতলা রণক্ষেত্রের চেহারা নেয়। চলে দেদার বোমাবাজিও, ছেঁড়া হয় ইটও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল শামশেরগঞ্জের গোবিন্দপুরে বোনের বাড়ি থেকে শুলিতলার দক্ষিণ পাড়ায় নিজের বাড়িতে আসছিল স্কুল পড়ুয়া নাইম শেখ। অভিযোগ, শুলিতলা পূর্বপাড়া দিয়ে আসার পথে নাইমকে চোর সন্দেহে ধাওয়া করে কয়েকজন স্থানীয় বাসিন্দা। তখনই তাকে মারধর করা হয়। তারপরেই এলাকার ট্রান্সফরমার বন্ধ করে ফেলে ইটপাটকেল ছেঁড়া হয়। বোমাবাজিও চলে বলে অভিযোগ। কাঞ্চনতলা পঞ্চায়েতের উপপ্রধান শামিরুল হকের বিরুদ্ধে অভিযোগ করেন আক্রান্ত যুবক নাইম শেখ। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন কাঞ্চনতলা পঞ্চায়েতের উপপ্রধান শামিরুল হক। পাল্টা আক্রান্তকে সমাজ বিরোধী বলে আক্রমণ করেছেন তিনি। আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির নেতৃত্বে এলাকায় অশান্তি করা হয়েছে বলেও অভিযোগ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শামশেরগঞ্জ থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। পুরো ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। নেই আবাস যোজনার নতুন তালিকায়। সন্দেহের বশে প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামী তথা খুড়তুতো দাদাকে ধারাল অস্ত্রের কোপে খুনের অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে উলুবেড়িয়া থানা এলাকায়। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। অভিযুক্ত পলাতক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সমীরণ পণ্ডিত। তপনা গ্রাম পঞ্চায়েতের বিশ্বেশ্বরপুর গ্রামের বাসিন্দা সমীরণ এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য রানুবালা পণ্ডিতের স্বামী। ঘটনার দিন বাড়ি থেকে মাত্র 500 মিটার দূরে তার উপর হামলা চালায় বিকাশ ও তার দলবল। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাকে রক্তাক্ত অবস্থায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তর করা হয়। রাস্তাতেই মৃত্যু হয় তার। এদিকে এই খুনের ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ায়। দোষীদের কঠোর শাস্তির দাবি করেন স্থানীয়রা। থমথমে এলাকা। পুলিশ পিকেট বসানো হয়েছে। প্রতিদিন বেড়ে চলেছে বাজার দর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে দীর্ঘ 2 বছর পর মিড ডে মিলের বরাদ্দ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। যদিও তা না বাড়ারই সমান। প্রাথমিক ও উচ্চ প্রাথমিক 2 খাতে মাথাপিছু 70 পয়সা এবং 75 পয়সা করে বাড়ানো হচ্ছে মিড ডে মিলের বরাদ্দ। এর আগে শেষবার 2022 সালে মিড ডে মিলের বরাদ্দ বাড়িয়েছিল কেন্দ্র। তারপর থেকে 2 বছর পেরিয়েছে। দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর। আর এবার নামমাত্র বরাদ্দ বাড়ল। আগে প্রাথমিকে মিড ডে মিলের জন্য মাথাপিছু বরাদ্দ ছিল 5 টাকা 45 পয়সা এবং উচ্চ প্রাথমিকে তা 8 টাকা 17 পয়সা। আর এবার তা যথাক্রমে 70 এবং 75 পয়সা বাড়ল। মিড ডে মিলের বরাদ্দ নিয়ে একদিকে যেমন চলছে কেন্দ্র রাজ্য তরজা, অন্যদিকে শিক্ষামহলের একাংশের দাবি, যদি এই বর্ধিত অর্থ সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে পড়ুয়াদের খাবারের শ্রীবৃদ্ধি কিছুটা হলেও সম্ভব। 4 দিন ধরে নিখোঁজ। থানার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করে পরিবার। আজ সকালে পুকুর থেকে হাত পায়ে দড়ি বাঁধা অবস্থায় তরুণীর দেহ উদ্ধার হয়। তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এলাকায়। শনিবার সকালে ঘটনাটি ঘটে সন্দেশখালী 1 নম্বর ব্লকের নেজার থানার ঘোষপুর এলাকায়। মৃত তরুণীর পরিবারের দাবি, তরুণীকে অপহরণ করে তাকে খুন করা হয়েছে। তবে খুনের আগে তাকে ধর্ষণ করা হয়েছিল সে বিষয়টি দেহ ময়নাতদন্তের পর জানা যাবে। শনিবার সকালে বাগান বাড়ির পাশেই একটি পুকুরে তরুণীর হাত পা বাঁধা দেহ ভাসতে দেখা যায়। খবর দেওয়া হয় থানার পুলিশে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে দেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঠিক কী কারণে ওই তরুণীর মৃত্যু হয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। নেজার থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। কারচুপি হয়েছে ভোটে, তাই শপথ নেবেন না মহা বিকাশ আঘাড়ির নবনির্বাচিত বিধায়করা। এমনটাই জানালেন শিবসেনার উদ্ধব শিবিরের নেতা আদিত্য ঠাকরে। শনিবারই মহারাষ্ট্র বিধানসভায় 3 দিনের বিশেষ অধিবেশন শুরু হওয়ার কথা। এই অধিবেশনেই শপথ নেওয়ার কথা সদ্য নির্বাচিত বিধায়কদের। কিন্তু সেই অধিবেশনে থাকছেন না মহা বিকাশ আঘাড়ির বিধায়করা। আদিত্য ঠাকরে বলেছেন,
আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের বিজয়ী বিধায়করা কেউ শপথ নেবেন না। আমাদের সন্দেহ ইভিএমে কারচুপির, আর তাই প্রতিবাদ স্বরূপ শপথ গ্রহণ করব না। গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। 288 সদস্যের নবগঠিত মহারাষ্ট্র বিধানসভার 3 দিনের এই বিশেষ অধিবেশনে প্রোটেম স্পিকার কালিদাস কোলাম্বকারের উপস্থিতিতে বিধায়কদের শপথগ্রহণ ছাড়াও স্পিকার নির্বাচন, নতুন সরকারের আস্থা ভোট, রাজ্যপালের ভাষণ ইত্যাদি কর্মসূচি রয়েছে। শুক্রবারই সিনিয়র বিজেপি বিধায়ক কোলাম্বকারকে প্রোটেম স্পিকার হিসেবে বেছে নেন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। মহারাষ্ট্রের ক্ষেত্রে কংগ্রেসের প্রশ্ন ছিল, প্রাথমিক ভোটের হার ও ভোট গণনার আগে চূড়ান্ত ভোটের হারের মধ্যে তফাৎ রয়েছে প্রায় ৭৬ লাখ ভোটের। প্রথমে জানা গিয়েছিল ভোট পড়েছে। এবার নজর রাখব আজকের আবহাওয়ার খবরে। তাপমাত্রার পারদ ফের নামতে শুরু করেছে এই বঙ্গে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ফের শীতের অনুভব পাওয়া যাচ্ছে। পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা নামছে হু হু করে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং, জলপাইগুড়িকে কি ফের গোল দেবে পশ্চিমের জেলাগুলি? সেই প্রশ্ন উঠছে। শনিবার সকাল থেকেই যথেষ্ট ঠান্ডা অনুভব হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায়। শনিবার সকালে পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে 9 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। পশ্চিমের জেলাগুলিতে সকালের দিকে ঘন কুয়াশার চাদর ভোরের দিকে দেখা গিয়েছে। তবে বেলা বাড়তেই সেই কুয়াশা সরে যায়। রোদ ঝলমলে আকাশ দেখা গিয়েছে। আগামী কয়েকদিনে আরও তাপমাত্রার পারদ নামবে, সেই ইঙ্গিত করা হচ্ছে। হেমন্তের শুরুতে দেখা গিয়েছিল পশ্চিমের জেলাগুলির পারদ অনেকটাই নেমে যায়। হাড় কাঁপানো ঠান্ডাও অনুভব হয়েছে। পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রাও কালিম্পংয়ের থেকে কম ছিল। এদিনও পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা পাল্লা দিচ্ছে পার্বত্য অংশের জেলাগুলির সঙ্গে। পাহাড়ের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সান্দাকফু সহ একাধিক জায়গায় বরফ পড়ার সম্ভাবনাও থাকছে। আলিপুরদুয়ারের সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়িতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 16 ডিগ্রিতে। কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা 14.6 ডিগ্রি সেলসিয়াস। এদিন দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি। কালিম্পংয়ের সর্বনিম্ন তাপমাত্রা এদিন নেমেছে 9 ডিগ্রিতে। শীতের ইনিংসে উত্তর নাকি পশ্চিম? তাপমাত্রার পারদ নামায় কতটা পাল্লা দেবে এবার বঙ্গের দুই প্রান্ত? পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।